সারা বছর ভাত খাওয়ার পরেও যেমন ভাতের প্রতি কোনো অভক্তি আসে না, ঠিক তেমনি এই চিতই পিঠা সারা বছর খাওয়ার পরেও কোনো অভক্তি আসে না। তো সকালবেলা শীতের ভাপা পিঠা, দুপুরে খাওয়া দাওয়ার পরে এইটা ছিল সন্ধ্যার আয়োজন। সন্ধ্যার খাওয়া দাওয়ার পরেই আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুপুরের খাওয়া দাওয়ার শেষে মামার ঘরের সামনেই একটু খালি জায়গা আছে, খোলা আকাশের খালি জায়গায় হালকা রোদের তাপ খুবই ভালো লাগছিল। যেহেতু এখন শীত, আর শীতের মধ্যে রোদ পোহাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আকাশে চিলগুলো কত সুন্দর করে উঠছিল, আমি কতদিন পরে হয়তো এই চিলগুলা দেখেছি। আসলে এখন আকাশের দিকে অত দেখাও হয় না, আর এরকম চিল দেখাও যায় না। তো এই জায়গাতে আমি বড় হওয়া, এই জায়গাগুলোকে খুব মিস করি। আর আমার শ্বশুর বাড়িতে তো আমার চার দেয়ালের ভিতরেই আমার জীবন, বাইরে তো বের হওয়াটা হয়ই না, মোটেও হয় না। তো নানুর বাড়িতে বা বাবার বাড়িতে গেলেই চারপাশটা ঘুরে দেখি, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মানে এরকম মনে হয়। তো দেখুন, ছোট্ট একটা গাছে অনেকগুলা ধুন্দুল ধরে আছে। অনেকে ধুন্দুল মুলাম বলে, তো আমাদের নানুর বাড়িতে এগুলা ধুন্দুল বলে। তো আমার মামির হাতেই লাগানো। আর এদিকটায় আমার মামাতো ভাইয়ের খামার, আর ওই দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা আমার এক মামাতো বোনের শ্বশুর বাড়ি, খুব বাড়ির কাছেই বিয়ে হয়েছে। আর ওই পাশটাতে দেখা যাচ্ছে আমার নানুর বাড়ি থেকে আমার মাকে কিছু অংশ দেওয়া হয়েছিল, সেখানটায় তার সেই অল্প যতটুকু জমি। তো আপনাদের সাথে এই আর কি একটু শেয়ার করা। আমার নানুর বাড়ির চারিপাশটা আসলে আগে আরো সুন্দর ছিল, এখন সবকিছু কেমন হিজিবিজি হয়ে গেছে। তো দেখুন, এদিকে সূর্যটাও ডুবু ডুবু অবস্থা। তো প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা তো নেমেই আসছে। এদিকে আমার মেয়ে রোদ পোহাচ্ছে, রোদের মধ্যে বসে আছে। তো আমি একটু খালি জায়গায় হাঁটাহাঁটি করছিলাম আর কি, কারণ রোদের মধ্যে হাঁটতে ভালোই লাগছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা কেমন শীত শীত লাগে শীতের দিনে, তো খেলেই কিরকম একটা শীত লাগে। তো আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখানে একটা ছোট্ট বড়ই গাছ, এই ছোট্ট বড়ই গাছটা খুব বেশি দিন হবে না বয়স হয়তো। দেখুন কত চিকন চিকন, এটা একটা গাছ, ওইটা একটা গাছ। তো এই দুইটা গাছে দেখুন মাশাআল্লাহ অনেক বড়ই ধরে আছে। তো খুবই সুন্দর দেখাচ্ছে, খুব অনেক বড়ই ধরেছে। তো বড়ই গাছ, পেয়ারা গাছ, আর কি বলে কলা গাছ, এগুলো খুব দ্রুত ফল আসে। দ্রুত গাছ লাগিয়ে দ্রুত ফল খেতে চাইলে এই সব গাছগুলা বেশি বেশি করে লাগাবেন, তাহলে এক বছরের ভিতরেই খেতে পারবেন। তো এদিকে আছে সজনা গাছ। এই সজনা গাছের পাতা কিন্তু অনেক উপকার, যদি এই সজনা গাছের পাতা খেতে পারেন অনেক রোগ থেকে মুক্তি পাবেন। তো এদিকটা দেখুন, আমার মেয়ে এই ফুলগুলা ছিঁড়ে বালুর মধ্যে রেখে দিয়েছে। ফুলগুলা কত সুন্দর, আসলে ফুল গাছেই মানায়, ফুল হাতে মানায় না, কারণ হাতের কিছুক্ষণ পরেই ডলে নিগড়ে মুচড়ে ফেলে দেওয়া হয়। আর এদিকে দেখুন কি সুন্দর ঘাস ফুল, এই ফুলগুলা দেখতে খুবই সুন্দর, পার্পল কালার, খুবই ভালো লাগে। আসলে অগোচরে বেড়ে ওঠা জিনিসে যে এত সুন্দর হয়, এগুলা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর ফুল, কি সুন্দর হয়ে আছে, মানে অবিকল ছোট্ট সূর্যমুখীর মতো। আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলগুলা। তো আমি যখনই আসি, আমি হাতে নেই, কিন্তু মায়া লাগে আবার সুন্দর লাগে, তাও ছিঁড়ি। তবে হ্যাঁ, গাছের ফুল গাছেই মানায়, হাতে নিয়ে তো কতক্ষণ পরেই ফেলে দেওয়া হয়। এর চেয়ে ভালো গাছে সুন্দর হয়ে ফুটে থাক, সেটাই অনেক সুন্দর হয়। তো যাই হোক, আমি কিছুটা ফুল হাতে নিয়েছি, খুব সুন্দর লাগছিল, একদম সবুজের মধ্যে হলুদ। তো এদিকে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে পিঠার আয়োজন চলছে। সকালবেলা খেলাম ভাপা পিঠা, দুপুরে নানান খাবার, আর এখন চিতই পিঠার আয়োজন চলছে। এই চিতই পিঠা আসলে কি, মানুষ ভাত খেয়ে যেমন অভুক্তি আসে না, এই চিতই পিঠা সারা বছর খেলেও অভুক্তি আসবে না, এরকম একটা পিঠা। এটা শীত বর্ষা গ্রীষ্ম সব সময় এই পিঠাটা খাওয়া যায়। তো
এই পিঠাটা আমার খুবই পছন্দ, শুধু আমার নয়, আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দ। তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে যেতে নিয়েছি, কিন্তু সবাই বলছিল রাতে চিতই পিঠা তৈরি করবে খেয়ে যাওয়ার জন্য, কারণ আমার জামাই অনেক দিন পর নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল, মানে আমার নানুর বাড়িতে। তো সেই হিসেবে তারা কোনো কিছু ত্রুটি রাখেনি, সব ধরনের পিঠাপুলি খাওয়ানোর চেষ্টা করেছে, মানে ওই অল্প সময় যতটুকু সম্ভব হয়। আর আমার জামাই ততটা অনেক বেশি খায় ওরকমও না, অল্পতেই অনেক সন্তুষ্ট। তো এদিকে মামি রাতের বেলা পিঠাগুলো বাইরেই তৈরি করছিল। আসলে মাটির চুলায় পিঠাপুলি বা যে কোনো খাবারই খুব ভালো লাগে আর খুব সুন্দর হয়। তো আমার মামি বসে বসে করছিল, মাও পাশে বসে আছে, তো আমি পাশে বসে ভিডিও করছিলাম, আমার আর রান্নার মধ্যে বসা লাগেনি। তো এদিকে পিঠাগুলো তৈরি হয়ে আস্তে আস্তে তৈরি করছিল, আর আমি এক একজনকে খেতে দিচ্ছিলাম গরম গরম করে। তো আমার জামাইকে এখন খেতে দিয়েছি, কারণ আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। খুব বেশি রাত করা যাবে না, যেহেতু ঠান্ডার দিন, প্রচন্ড ঠান্ডা, বাইরে বাতাস লাগলে ঠান্ডা লেগে যাবে। তো আস্তে আস্তে করে খাবার দিচ্ছিলাম, খেয়ে নিচ্ছিল। আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে। তো একে একে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এদিকে রাত 8টা বেজে গেছে প্রায়। তো শীতের দিন গাড়ি দিয়ে যেতে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, আর তেমন ঠান্ডা না থাকলেও গাড়িতে বসার পর কিন্তু অনেক ঠান্ডা লাগে। তো আমার জামাই তো নাক মুখ ধরে রাখছিল, আর এদিকে চাঁদ মামাও যেমন আমাদের এগিয়ে দিতে সাথে সাথে যাচ্ছিল, কত সুন্দর দেখাচ্ছিল। অবশ্য পূর্ণির রাত ছিল। তো সকাল থেকে সন্ধ্যা অবধি নানুর বাড়িতে বেড়ানো আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর বড় আপার লাইফস্টাইলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।